হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং দেব। চলে এলাম আবার নতুন একটা ভ্লগ নিয়ে। আজ 23শে এপ্রিল 2026। দেখতে দেখতে 34টা বছর পার করে ফেললাম। তো তোমাদের সবার প্রিয় মামন দিদি আজ রাত 12টায় একটা সারপ্রাইজ দিয়েছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই থেকে আমার এই ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। সকাল সকাল মামন দিদি আর আমি রেডি হয়ে চলে এলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো মোটামুটি আজকে যেহেতু প্রথম দফার ভোট আছে, সেই জন্য অনেকটা ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো আমরা এখন পুজো দেবো, মোবাইল জমা দিতে হবে, তার জন্য ভেতরের কিছু তোমাদেরকে দেখাতে পারবো না। বাট বাইরেটা যেটা দেখাচ্ছি, বাইরেটার লোকজন অনেকটাই কম আছে। চলো তাহলে শুরু করা যাক। অনেকটাই ফাঁকা। মামন দিদি আগে আগে এগিয়ে যাচ্ছে ডালা নিতে। অনেকটাই ফাঁকা, আশা করছি তাড়াতাড়ি পুজো হয়ে যাবে আজকে। আগে ছোটোবেলায় এইসব জায়গায় খুব আসতাম, এখানে বসে আড্ডা মারা হতো, অনেক হনুমান হনুমান থাকতো, তাদেরকে কলা গাজর দেওয়া হতো। এখনকার এই জায়গাটা টোটালটাই ব্লকিং করে দিয়েছে। তবে আমার মনে হয় কিছু কিছু জিনিস আপডেটের থেকে নস্টালজিক পুরনো ধাঁচের থাকাই ভালো। এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। আমাদের ডালা নেওয়া কমপ্লিট। দেখি মামন দিদি, ডালা পছন্দ হয়েছে তো? এবার যাব, মোবাইল জমা দিয়ে দিতে হবে। মোবাইল জমা দিয়ে তারপর ভেতরে প্রবেশ করবো আমরা। আজকে অনেকদিন পরে এলাম, কিন্তু ভালো লাগছে বেশ, বলো? একটু ফাঁকা ফাঁকা রয়েছে। অত ভিড়ে পুজো দেওয়া সময় সাপেক্ষর ব্যাপার। মামন দিদি খুব গরম লেগে গেছে। এই আমাদের ডিপোজিট কাউন্টার, এখন আমরা জমা দিয়ে দেবো মোবাইল। চলো এখানে তো অফ করছি। 10 মিনিটের মধ্যেই পুজো হয়ে গেল, এটা খুব ভালো হলো। এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমাদের ঠিক 10 মিনিট লেগেছে হাতে গোনা, তাই তো? মামন দিদিও পুরো লাল হয়ে গেছে পুরো এখন। কি টিপটা পুজো দিলে কেন? মামন দিদির এই সিঁদুরের টিপটা পরানোটা পছন্দ হয়নি, ওই জন্য বলছে ভিডিও বন্ধ করো, আমি এখন সিঁদুরের টিপ ঠিক করবো। তো আজ সকাল সকাল পুজো দিয়ে তোমার কেমন লাগলো? ভালো লাগলো। এনার্জি লুজ কেন এটা? রোদ্দুর লাগছে, তাহলে এখন গিয়ে গিয়ে কচুরি ফচুরি খাওয়া দাওয়া হবে তো? কেন কচুরি খাবো না কেন? আজ দক্ষিণেশ্বরে এলে তো একটু কচুরি খেলে তবে তো ভালো লাগবে। হ্যাঁ, আর তোমার দেখেছো সিঁদুরটা পড়েছে সেই নাকে। চলো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে সারাদিন ছোটো ছোটো কিছু প্ল্যান আছে আমাদের, সেটাকে আমরা নিজেরা মতো আমরা সেলিব্রেট করবো ঘরোয়াভাবে। সেটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি দেখাতে চলেছি। তো দক্ষিণেশ্বরে পুজোটা যে তাড়াতাড়ি হয়ে গেলো, এটা খুব ভালো হয়েছে। এখন মোটামুটি আস্তে আস্তে ভিড় হচ্ছে। এখান থেকে বাইরে বোঝা যাচ্ছে না অতটা, ভেতর থেকে একটু লাইন দেখলাম। যেহেতু মোবাইলটা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরে কোনো ছবি দেখাতে পারলাম না। আর আমি একটা কথা মনে করি, যেটা বহুদিন পর তো এলাম, বহুদিন মানে বেশি দিন না, বছর 2-4 পর হয়তো এলাম আমি, এবং তার আগে খুব রেগুলারই আসতাম।
আর ছোটবেলা তো প্রায় মানে বলতে গেলে যেটা আমি একটু আগে বললাম, কিছু কিছু জিনিস নস্টালজিক পুরোনো থাকাই ভালো। চল দেখ। सर्वकाले सर्वदेशे पाहि मां दक्षिणकालिके यः संपूज्य पठित स्तोत्रं दीवावरत्ति संभयो धनधान्यं तथा पुत्रं लभते नात्र संशयः इति महाकालविरचितं श्रीमद् दक्षिणकालिका स्तोत्रं समाप्तम्। ॐ कुशधरी महाचन्द्री मुक्तकेशी वलिप्रिये मोबाइल नहीं ले जाने देगा, कहाँ पे जमा होगा? वहाँ पर वहाँ पर जमा होगा। একটু গঙ্গাধারে একটুখানি ঘুরে আসি, এসছি যখন মামন্দি বললো একটু চলো একটু সাইড সিনটা করি। এটা প্রবেশ পথ মন্দিরে, বারবার অ্যানাউন্সমেন্ট করছে যাতে মোবাইল নিয়ে কেউ না ঢোকে। বিল্ডিংগুলো দেখলে একটা নস্টালজিয়া ভাব ফুটে ওঠে। জয় মা গঙ্গা। ওই নিচে যাও না, কি গো? এই কিছুতেই কথা শুনছে না, বলছে যে মাথায় জল দেবে। তারপর দিকে বলছিল আবার কি না স্নান করবে, আনলাম এখান থেকে স্নান করার দরকার নেই, বাড়ি গিয়ে স্নান করবে। এই আবার জল ছিটাচ্ছে আবার। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। দেখ সে পুরো গা ভিজিয়ে এসছে। আম হয়েছে দেখেছো? এই জায়গাটা দেখো দারুণ লাগছে। আমাদের পুজোটা খুব ভালো টাইমেই দেওয়া হয়েছে, কারণ যত টাইম যাচ্ছে ভিড় বাড়ছে, গরম বাড়ছে।
ম্যানেজার খেতে গেছে। देहि दक्षिणकालिके जयं देहि सभामध्ये धनं देहि धनागमे देहि मे चिरजीवित्वं कालिके रक्ष दक्षिणे राज्यं देहि এটা একটা ফুড প্লাজা করেছে, ওপরে রেসিডেন্সি করেছে একটা। देहि मे रुक्मिं जगन्माता प्रसीद मे ॐ मङ्गला भैरवी दुर्गा काली काची दशेश्वरी उमा हैमवती कन्या कल्याणी भैरवेश्वरी काली ब्राह्मी च माहेशी মামুন দিদি গরম লাগছে, ছাও দিয়ে কিরম ভাবে যাচ্ছে। माशरी चण्डी त्वां जगन्मनय सदा रुद्रतारेति तारेति शिवद्देहजलेति च लोकत्तरेति कालेति यते कृतिः सदा यथा काली तथा तारा तथा चिन्ना च सुन्दुका চলো দক্ষিণেশ্বরের ভিডিও আমি देवी त्वं कालिका এখানেই বন্ধ করছি। ধূপকাঠি কোথায় নিয়ে যেতে দেবে না? বাইরে রেখে মামুন দিদিকে দাঁড় করিয়ে আমি চলে এলাম বাইক আনতে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। বাইকটা নিয়ে আমি এবার যাব, তার পরবর্তীকালে কি করছি সেটা আবার তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো আমার দক্ষিণেশ্বরের ভিডিও আমি এখানেই এন্ড করছি। আবার নেক্সট যা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী তোমাদেরকে শেয়ার করবো। আলটিমেটলি বাড়িতে এসে ফ্রেশ হলাম। যা গরম ছিল আর কি বলবো। তবে মামুন দিদি কিন্তু এখনও রেস্ট নেয়নি। মামুন দিদি এসেই চলে গেছে রান্নাঘরে। আমার জন্য যে কি অনেক কিছু রান্না করছে, কি করছে দেখা যাক। এখন যাচ্ছি রান্নাঘরের দিকে, দেখি কি কি রান্না করছে। যদি ঢুকতে দেয় তো দেখাতে পারবো, আর নালে একদম খেতে বসেই দেখাবো। চলো দেখা যাক, যাই এখন আপাতত কি করছে দেখি সেটা। কি রান্না করছে, অনেক কিছু রান্না করেছে, খেটে খুঁটে অনেক কিছু রান্না করছে। কত রকমের ভাজা। তুমি টিফিন করোনি? মামুন দিদি না খেয়ে করছে, এই খেতে খেতে রান্না করছে বেচারা, বেশি একটুও বসেনি। এটা কি মাথা মোটা ফিশ? কত রকমের ভাজা করেছে, পমপ্লেট করেছে, আবার মাথা মোটা ফিশ, আবার কাটা পোনা, কত কিছু। মামুন দি আজকে এত কিছু রান্না করছে, জানি না আমি কোনটা ছেড়ে কোনটা খাবো। আদৌ সবগুলো কতটা কি খেতে পারবো। আরে তুমি আমার সাথে বসবে তো খেতে? হ্যাঁ বসবে বলছে। আর ক্যামেরা চলে তো মুখ ঘুরে তাকাবেই না, এটা তো একটা হ্যাবিট। এদিকে ভাতও হচ্ছে, আবার ওইদিকে চাটনি বাটনির জন্য আম ভেজানো আছে। চাটনির না, হ্যাঁ চাটনির জন্য। হ্যাঁ বাদ বাকিটা পুরো ফিনিশিং হওয়ার পরেই দেখবো। আপাতত ডিস্টার্ব করে লাভ নেই, আমি থাকবো না, চলে যাব। হ্যাঁ আমাকে তাড়িয়ে দিচ্ছে। যাই হোক আমি চলে যাচ্ছি, আমি গিয়ে একটু ঘরে রেস্টই নেই। মামুন দিদি কাজ করছে, ওখানে একা একাই কাজ করুক। টাটা মামুন দিদি, করো। তো বসে গেছি খেতে। অলরেডি ঘড়ির কাঁটা বলছে 3:10। অনেক লেট হয়ে গেছে। মামুন দিদি অনেক কষ্ট করে রান্না করেছে, আমাদেরকে দেখাচ্ছি চলো। ঠিক আছে, তো অনেক কিছু রান্না হয়েছে। তো রান্নাটা কে কে করেছে? হ্যাঁ দুজনেই। এখন দেখাচ্ছি এই এত কিছু রান্না করেছে। কি কি আছে? প্রথমে ডাল, তারপর এটা কি আছে? দই কাতলা, তারপর 5 রকম ভাজা,
জল, পমফ্রেট ফ্রাই, পমফ্রেটের ফ্রাই না কাবাব? ফ্রাই। আচ্ছা, তারপর মাথা মোটা ফিশ, গলদা চিংড়ি, স্যালাড। আজকে মিষ্টিগুলো খেতে দেবে তো? হ্যাঁ, আজ মিষ্টিগুলো খেতে দেবে। এতগুলো মিষ্টি, পাঁপড়, চাটনি, এটা কি পায়েস, এদিকে ভাত, এদিকে চিপস, আর আমার কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস কোথায়? কেন কোল্ড ড্রিঙ্কস বিকালবেলা? এত কিছু আমি খেতে পারবো? রাত্রির জন্য রেখে দিতে হবে। আর তোমার কিছু বলার আছে এদিকে? না অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়েছে? ঠিক আছে। ঠিক আছে, যে আর কোনো কথা বেরোচ্ছে না। তো আমি এখন খাওয়া শুরু করি। দেখো দেবো। অল্প দেবো, তোমরা দিও। এবার আমাদের ইভিনিং প্রোগ্রাম শুরু হচ্ছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। একটা মোমবাতি নিয়ে নে, হ্যাপি বার্থডে কাঞ্চনা। একটা মোমবাতি নে। এইটা গেল, এইটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু টিটু দাদা, হ্যাপি বার্থডে। টুইটা জানি না ঠাকুরের টুইটা। থেমে গেলে কেন? বলো বলো। হ্যাপি বার্থডে টু ইউ, তাড়াতাড়ি কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দাদা। ওর টাইমিং আছে, টাইমিং। এটা ঘরে দে মানে। ও এখানেও এখানেও পদ্ম ফুল। এ বাবা কি গো, তোমার পদ্ম ফুলকে তো ছবি তোলো। ঢেলে চাটলে। আর পদ্ম ফুলটার ছবি তুলবেন তো। কি গো, তোর পাপিকে ফটোটা তুলতে না দিয়েছে। তাকাও এদিকে। ওটাই বলছে হ্যাপি বার্থডে। দেখবে তাপ আগুনটা। আগে পুরানটা কিন্তু চলো। আমি তো বাবাকে তো পারবো না। না না না, যতক্ষণ জলে জ্বলুক। অফ করে দিলাম। না চালু রাখ। পিটার ভাই জিন্দাবাদ। বিজু, মানে ভাই কেটে কেটে খাবে দিতে দিতে। গোলাপ নে। তুই গোলাপ নিবি? নে নে নে। এই নাও, এই নাও। আর কে বাকি আছে? এই শুভ বাকি আছে। লাস্ট আমার ক্যামেরাম্যান। এনে অনেক, হ্যাঁ। না দিইনি আমাকে। আচ্ছা, আমাকে দিইনি। তো তোরা
রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? খুব সুন্দর। হ্যাঁ, না, ভালো। সব এরা বিয়ে বাড়ি আছে। একটা খা, একটা। রস করবে রস করবে দুধ প্যাকেটটা নাও প্লেটটা নাও বিয়েটা ভালো তো? তোমার খাওয়ার দরকার খাবে কেউ কইলে তোমার হ্যাঁ। লাগবে তা পায়েসটা কেমন হয়েছে? করার মধ্যে পার্থক্য থাকে ওই মা, অ্যারেঞ্জমেন্টটা ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে ঠাকুমা বিরিয়ানিটা ভালো তো? এই ভিডিও উঠছে, দাদু দেখবে কিন্তু সব। বলছে দাদুকে বলবে না দাদু তো দেখতে পাবে এই ভিডিও ছাড়লে। দাদু আসলে ভালো আরো ভালো হতো দাদুকে বলা হয়নি তো দাদু বলে হ্যাঁ আমি খবর ছেড়ে এতদূর যাবো এখন আবার সেই রবিবারে যাবো দাদু ডি হয়ে গেল। আপনাদের যত রাত্রে ফোন করি তখন কি আমাদের চলে এলি না শুভ বললো আসছি আমি। না টনি কেউ বিরিয়ানি কেমন খাচ্ছ? ভালো তো? রান্নাবান্না খেলা নিয়েছো, খাবে, আবার ঘরে গিয়ে রুটিগুলোকেও খাবে, নষ্ট করবে না। তোর দাদাকে দেননি খেতে কম করে খাবেন বাবা খাবে। আঙুল আছে তাদের বলতে আর খাবোই না 10টা বেজে গেছে ও বাবা কেমন হয়েছে বলো? বাড়িতে অ্যারেঞ্জমেন্টটা এসে বলবে এটা ভালো হয়েছে তো? হ্যাঁ, সাজানোটা ভালো হয়েছে তো? তোমাকে বলে মিষ্টি আর পায়েস দিয়ে 3 তারিখে চেকআপে যাবে না এই তোমার হ্যাপি বার্থডে তো খুলে গেল গো পিছন দিক থেকে। দিদি এটা নিয়ে নাও না আরো রয়েছে তো আরে না তুমি লজ্জা করে খাচ্ছ না না আমার লজ্জা নেই খাওয়াতে কোনো লজ্জা নেই আমার এটা কি এটা নিয়ে না তুমি তো আজকে বিয়েতে কি করেছিস ও আগে আমার একটু আচ্ছা হ্যাঁ আমার ভিডিওতে বলো। আচ্ছা এটা হচ্ছে কাকিমার একটা স্মরণীয়। তখন আমি আর বিট্টু পুরো গেঁড়ি 5 বছর বোধ হয়। যেখানেই যেতাম আর কি ঠিক আছে, এবার আমি এটা বলবো, কাকিমা যেটা খাবে তার 3 গুণ নিচে প্লেটে, বিট্টুকে ওরম নিয়েছে পুরো পাহাড়। এবার কোথা দিয়ে খাবে কাকিমা বুঝতে পারছে না, এত নিয়ে নিয়েছে। আর তখন কি বলুন তো, বুফে সিস্টেম করেছিল ওরা, তখন বুফে সিস্টেম এত ওঠেনি, এতটা পরিমাণ নিচে প্লেটে আর জায়গা নেই। ঠিকই বলেছে খেয়েছে এই মজা করলাম, রাগ করলো না কিন্তু। তুমি ওরকম করেছিলে বলে এটা স্মৃতি হয়ে রয়েছে সবাইকে বলতে। আস্তে দিয়ে পড়ে আছে কি খাবো বিরিয়ানি? খালসা স্কুল যে ও না আমার পাশে বসতে চায় না ও মা তুমি এই যে আমার ভিডিওতে এবার তুমি কিছু বলো, তুমি তো একটু বক্তব্য রাখো যে আজকে প্রোগ্রাম কেমন হচ্ছে, সারাদিনটা কেমন গেল। হ্যাঁ মা তো ভালো বল ভিডিওতে। দাঁড়াও মা একটা আলাদা ক্লিপ নেবো, বলো এবার। এটা আজকে যে আমার ছেলের জন্মদিন সেটা আমার মনে আছে হ্যাঁ। মনে থাকলেও আমি কিন্তু খুব ভুল করে ফেলেছি আমি এক মিনিট সাইলেন্ট একটুখানি। আমার ছেলের জন্মদিন হ্যাঁ। প্রতি বছরই আমি পালনটা করি, বড় করে হোক ছোট করে হোক করি, কিন্তু এবার আমার মস্তিষ্ক এরকমই বিগড়ে গেছে আমি যে 24 ঘন্টা আগে এসে আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে হ্যাঁ। কালকে ভোরবেলা। ভোরবেলা এসে বলছি, তখন বলছে না আজকে 22 তারিখ কালকে 23 তারিখ। এই মা আমার মাথার ভেতর দিকে গেছে এটা বলছেন তো বাপের বাড়ির লোকরা কেমন খোঁচা দেবে না আমি 22 তারিখ আজকে তো 22 23 তারিখ। হ্যাঁ কালকে আমাকে উইশ করেছে সকালবেলা। আল্লাহ মা আজকে 22 তারিখ, 23 তারিখ না, কালকে 23 তারিখ। ঘুমিয়ে রয়েছিলাম। তারপরে ভাবলাম যে এরকম করে আমার শরীরটা বিশেষ ভালো নয়, মনের অবস্থাও ভালো না, সেই হিসাবে কিছু করি যে বৌমাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি যেরকম পাস্তা করে রেঁধে ভাত দিই সেইভাবেই করেছি, আর মিষ্টান্ন মতে সেটাই আমি করেছি। তবে বৌমা ছোট করে একটা আয়োজন করেছে, আমাকে ডাকলো, আমি আসলাম, আমার কাছ থেকে মন্তব্য চাইলো, আমি সেটাই করলাম। তাহলে এটা তো তুমিই বলো, আমি উচ্চ থাকি, আমি দাঁড়াচ্ছি, এটাই বলি। এই কাজটাতে দাঁড়িয়ে
মানে মানে এই দুটো পরিচালনাই করলাম। হ্যাঁ, আচ্ছা কিন্তু সমস্ত কিছুই করার মিলে হচ্ছে আমার বৌমা। বৌমা তুমি কিছু বলো, বৌমা মুখ দেখাচ্ছে না, বৌমা কি বলছে? বৌমা কিছু বলবে না। চলো এখানে হ্যাঁ, কাকিমা কালেকশন করছে শুধু। ওরকম বলিস আমি মজা করছি কাকি, না না কাকিমার পেছনে লাগে। জানে এই যে ওই তুমি রাগ করছো না তো? আচ্ছা, দাদুর জন্য মন খারাপ করছে না? আরে দাদুর ব্যাপারে কিছু বলো, দাদু আসেনি। হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল যে দাদু আসলেও আনন্দটা হতো। আমি বললাম দাদু সখা বলবে না, তুমি আর মেয়েকেও সখী। বলবে। ও সখ, নাতি আমি দেখে বললাম বলবে, গন্ডগোল বললে করবে। যে আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখ অপারেশন হয়েছে। ঠাকুমা বলছে ছেলেরা তো মায়ের ঠাকুমা বলছে যে চলো, আমি বললাম কি সখাকে নিয়ে হাত ধরে, আমি যে পথও চিনি না, আমায় নিয়ে চলো হাত ধরে। আমি যে পথ চিনি না সকাল হ্যাঁ, হাত ধরে নিয়ে চলো আমাকে। হ্যাঁ, তা আমি বললাম কিন্তু যেহেতু দূরত্বটা অনেক, তো আর হুট করে এটা হয়েছে অনেক রাত্রিরে, সেই জন্য ওনার কাছে বার্তাটা পৌঁছায়নি, ওর জন্য উনি অ্যাবসেন্ট হয়েছে। আস্তে আস্তে আবার আমি হবে। খুব দুঃখিত। হ্যাঁ, যাই হোক, আর বছর যদি আমি বেঁচে থাকি, যদি অনুষ্ঠান করতে পারি, হ্যাঁ অবশ্যই বলবো আগে থেকে, এটাই কামনা করি। ঠিক আছে। আর আমার ছেলে যেন সুবুদ্ধি হোক, সুমতি হোক, মনের থেকে যেন পরিষ্কার হয়। হ্যাঁ, পরিষ্কারের মানুষের ভাত নেই এই দুনিয়ায়। ঠিক আছে চলো, কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। বুঝু প্রাইসটা পেয়েছিস? আবার চলে যাওয়ার পালা, তাই তো? এই তো পুজো দিয়ে পায়েস দিয়ে দাও। এই তো প্রাইসটাই ভুলে যাচ্ছে। আমি পায়েস খেতে এমনি ভালোবাসি, সত্যি কথা বলতে। আমার মেয়েও ভালো পায় খেতে। পূর্ণিমা দিন যদি পায়েসটা ভালোই হয়েছে। হ্যাঁ? ঠিক আছে, পায়েসটা ভালো হয়েছে। ভালো আছে তো? দিদিভাইকে বলুন, দিদিভাই ভাই করেছে বনু। বনুর একটু অর্ধেক খুব ভালো প্রোগ্রাম হলো, আমরা ভালো। খুব খুশি হলাম, খুব আনন্দ পেয়েছি, সত্যি কথা বলতে। না এটাই তো মজার, বলো। আমার দিদিভাই তো করেছে, আমার দিদিভাই জর্দাঙ্গিনী তুমি তাকে একটু বলতে হবে। আমার ভাইয়ের বউ তোমার ভালো প্রোগ্রামটা করেছে, তোমাকে খুব একটু খুশি বলে হয়েছি। দিলাম ওইটা ভালো ওইটা আমার থাকো কথাটা তোমরা দুজন, তাই তো? মনে হচ্ছে। তোমার ভালোভাবে তোমার সংসার করো। অর্ধাঙ্গিনী পায়েস করেছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে চলো সবাই চলো, টাটা, বাই বাই। টাটা বাই বাই। টাটা। এটা চালাও কিছু না। এখন বাজে ঠিক রাত্রি 11:30। আমাদের প্রোগ্রাম এই শেষ হলো, সবাই চলে গেছে, খাওয়া দাওয়া হলো, খুব ভালো হলো, হুল্লোড় পার্টি হলো, এবং টোটাল কেরিস টু মামন দিদি ইয়ো তা খুব ভালো হলো। মামন দিদি খুব ভালোভাবে সেলিব্রেশন করেছে, খুব সুন্দর সাজিয়েছে। আমি খুব অল্প করে ওকে হেল্প করেছি, ঘুমিয়েছিলাম মেনলি দুপুরবেলাতে। আর এবার আমরা খাওয়া দাওয়া করব। অনেক কিছু খাওয়া হয়েছে, স্লাইস ফ্লাইস মাজা মিষ্টি এখনও অনেক পড়ে রয়েছে। যাই হোক, তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একটা ছোট্ট ভিডিও, ছোট্ট একটা আমার প্রচেষ্টা ভিডিও করার, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছুতে। তাও হ্যাপি বার্থডে এন আমার অলরেডি খুলে গেছে। তো এখনকার মতো টাটা বাই বাই, গুড নাইট। টাটা করে দাও, টাটা। আমার জন্মদিনে যা যা ছবি তোলা হয়েছে তার মধ্যে থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ছবিগুলো দেখে তোমাদের খুব ভালো লাগবে।